একটি সাজানো গোছানো পরিপাটি সংসার প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে। এই লালিত স্বপ্নটাকে মেয়েরা আস্তে আস্তে তার নিজের স্বাদ এবং সামর্থ্য অনুযায়ী কিন্তু তিল তিল করে গড়ে তোলে। তাই মেয়েদের সংসারের প্রতি মায়ারও কিন্তু কমতি থাকে না। আর এই যে মায়ার যদি সৃষ্টি না হতো, তাহলে সংসারের এই যে খুঁটিনাটি এত এত কাজ মেয়েরা কিন্তু কখনোই এত ধৈর্য নিয়ে করতে পারতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। শাহস মাম ওয়ার্ল্ডের থেকে আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। তো আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট্ট, আর সকাল থেকেই টুকিটাকি কাজ মিলিয়ে কিন্তু একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখন যেহেতু ধুলাবালির সিজন, কি আর বলবো, তো সেগুলাই আর কি ক্লিন করে নিচ্ছি। তো এত পরিমাণ ধুলা যে এক রাতের মধ্যে মানে কোন দিক দিয়ে আসে আসলে আমি সেটা টের পাই না। সবই তো বন্ধ করে রাখি। তো দেখা যায় যখন একটু রোদ ওঠে তখন খুলে দেই। তো তারপর দেখা যায় যে 3-4 ঘন্টা একটু জানালা দরজা খোলা থাকে। তারপরে কিন্তু বিকালে যখন আসরের আজান দেয় ঠিক তখনই কিন্তু বন্ধ করে দেই। তারপরও দেখা যায় ধুলাবালির কিন্তু কমতি নাই। তো মনে হচ্ছে কি যে আমি ধুলাবালির সঙ্গে বসবাস করতেছি। আর বারান্দায় গিয়ে যখন দাঁড়াই তখন দেখি যে আমার গাছের পাতার উপরে মানে সবুজ পাতা ধুলায় মানে ধুলাময় হয়ে গেছে। তো এরকম একটা অবস্থা। আর ঘরের কথা কি বলবো, প্রতিদিনই কিন্তু পরিষ্কার করি, যেহেতু বাসাটা হচ্ছে একদম রাস্তার সাথে, মানে এই জন্যই বোধহয় ধুলাবালিটা একটু বেশি আসে। মানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে যে মানে ধুলাবালির কাছে আমার বাসাটা জমা দিয়ে মানে তাদের নামে রেজিস্ট্রি করে দিয়ে আমি বাসা থেকে চলে যাই, এমন একটা অবস্থা। রান্নার শেষে যদি রান্নাঘরের জানালাটা আমি কোনোভাবে খোলা রাখি, তো দেখি যে কাউন্টার টপের উপরে বা চুলার মানে ধুলায় মানে চিকচিক করতেছে, মানে এরকম একটা অবস্থা। খাবার টেবিলটা 3 বারই কিন্তু মোছা হয় 3 বেলা খাওয়ার পরে, কিন্তু যখনই আমি গিয়ে আঙুল দিয়ে একটা টান দিই টেবিলের উপরে, তো তখনই দেখি যে কি সুন্দর একটা দাগ পড়ে যায়, ধুলার দাগ। তো মনে হয় কি আমি জীবনেও কোনোদিন কিছু মুছিনি। তো যাই হোক, ধুলা নিয়ে কিন্তু এত সময় অনেক বিশ্লেষণ করলাম, অনেক কথা কিন্তু বললাম। তো কথা বলতে বলতে এই যে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। তো গতকালকে রাতে আপনাদের ভাইয়া কিছু ডিম এনেছিল, সেগুলো আর প্যাকেট থেকে বার করা হয়নি। তো এখন বের করে একটু ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রাখবো। তো পরবর্তীতে আর কি পরিষ্কার করে নেব। সবাই তো আমরা জানি যে ডিম কিন্তু সবসময় ধুয়ে রাখতে হয়। একটা সংসার কিন্তু আমরা মেয়েরা তিল তিল করে আমাদের সাধ্য অনুযায়ী মানে সেই সংসারটাকে মানে সাজিয়ে গুছিয়ে রাখি। তো সেই সংসারটাকে শুধু মানে সাজিয়ে গুছিয়ে রাখা, তার সাথে কিন্তু পরিষ্কার পরিপাটি করেও রাখতে হয়। তো ঘরে আপনার যে জিনিসই থাক না কেন, সেটা কম দামি হোক বা বেশি দামের হোক, সেই জিনিসগুলো যদি সুন্দর করে মানে গুছিয়ে পরিপাটি রাখা যায়, তো সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা মেয়েরা কিন্তু অনেক কষ্ট করে, ধৈর্য ধরে, অনেক পরিশ্রম কিন্তু সাথে বুদ্ধি দিয়েও কিন্তু অনেক কাজ করি, করে একটা সংসারের জিনিস করি। তো সেই জিনিসটা শুধু করলে হবে না, সেটাকে কিন্তু পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে। আমরা মেয়েরা, প্রতিটা মেয়েই কিন্তু বিয়ের আগে আমাদের একটা স্বপ্ন থাকে, আমাদের সুন্দর একটা মানে পরিপাটি সংসার হবে। তো সেই পরিপাটি সংসারটা কিন্তু একদিনে হয় না। তো এটা কিন্তু আস্তে আস্তে অনেক কষ্ট, পরিশ্রম, ধৈর্য নিয়েই কিন্তু একটা পরিষ্কার পরিপাটি সংসার করা সম্ভব। আর আপনার ঘরটা যদি পরিষ্কার পরিপাটি গোছানো থাকবে, তাহলে দেখবেন যে মনের মধ্যে মানসিক একটা শান্তি ফিল হবে। তো কিছু পুরুষ মানুষ আছে দেখি বাহিরের থেকে আসার পরে, মানে অনেকে আছে যে যদি দেখে যে ঘর বাড়ি এলোমেলো, তো তাদেরকে কিন্তু দেখতে ভালো লাগে না।
তো তারা কিন্তু চায় যে আমার বাসাটা বা আমার বউ আমার বাসাটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখুক। আবার অনেকে আছে একটু এলোমেলো থাকে। তো আসলে এটা হচ্ছে যার যার নিজের রুচির ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে আমার ঘর বাড়ি সবসময় একটু গোছানো টিপটাপ থাকবে। তো আপনাদের ভাইয়াও কিন্তু খুব একটা এলোমেলো পছন্দ একদমই করে না। তো আমার কাছে মনে হয় যে আমার বিছানার চাদরটা যদি এদিক থেকে ওদিকে যায় তাহলে আমার ভালো লাগে না। তো এর জন্য কিন্তু ছেলেদেরও বকা দেয়, সবাই যেহেতু ছেলে বাচ্চা। তো আমাকেই কিন্তু গোছাতে হয়, ওরা কিন্তু ওইভাবে গোছায় না। তারপরও ওরা কিন্তু ওইভাবে অতটাও এলোমেলো করে না, এদিক থেকে একটা শান্তি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে এই যে মা কিছু ডালের বড়ি পাঠিয়েছিল, তো সেটা হচ্ছে ছেলের ব্যাগে ছিল, পরে আর কি বের করে দিয়েছে। তো ডালের বড়িগুলো এখন এই যে কৌটায় ভরে রাখছি। তো ডালের বড়ি বানাতে কিন্তু অনেক কষ্ট, এটা কিন্তু আমরা সবাই জানি। আর ডালের বড়ির জন্য কিন্তু বিখ্যাতই বলবো, নাম করা হচ্ছে আমাদের এই অঞ্চল। সব অঞ্চলে কিন্তু ডালের বড়ি আসলেই তৈরি করে না। আর আমি ঢাকা থেকেও কখনো কিনে খাই না, ওটা আসলেই টেস্ট লাগে না। আর কেমন বড় বড়, আর তরকারিতে দিলে পরে তরকারিটা টক টক হয়ে যায়। তো এই জন্য কখনোই কিনে খাই না, মা যখন বানায় তখনই কিন্তু দেয়, তখনই খাই। তো এটা কিন্তু একার দ্বারা সম্ভব না এই বড়ি বানানো, দেখা যায় আরও 2-3 জন মানুষ লাগে বানাতে। তো এক রোদে শুকাইতে হয়, অনেক কষ্ট অনেক পরিশ্রম, দেখেছি মা এগুলা বানায়। তো যাই হোক, পাঠিয়ে দিয়েছে। তো রান্না করে আর কি পরবর্তীতে খাবো। আর এখন এখানে এই যে ফুলকপি দিয়ে কাতল মাছ রান্না করে নিচ্ছি, নতুন আলু দিয়ে ঝোল। আর এই বড়ি রান্না কিন্তু মাছের তরকারি বা লাউয়ের তরকারিতে দিলে বেশি টেস্ট লাগে। যখন রান্না করব তখন তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এখানে একটা তরকারি রান্না করে নিচ্ছি আর দুধ জাল করে নিচ্ছি। তো ইদানিং কেন জানি আমার বাসা থেকে না তরকারিটা শেষ হচ্ছে না, এই জন্য রান্নাবান্নাটা একটু কম করেই করছিলাম। যাই হোক, তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, এক তরকারি। আর যা আছে আর কি ফ্রিজে সেটা একটু গরম করে এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো আর এখন এই যে সন্ধ্যার পরে ডিমগুলো এখন মানে ফ্রিজে উঠিয়ে রাখবো। এখানে 3 ডজন ডিম আছে, ডিমটা একটু বেশি পরিমাণে লাগে আমার বাসায়। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলেছি, আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটা চাওয়া হয়নি। তো প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন। তো আমি দেখেছি আমার প্রিয় আপুরা যারা কমেন্ট করেন তাদের মধ্যেই তারাই লাইক দেন না, মানে লাইক না দিয়ে তারা ভিডিওটা দেখা শুরু করেন। তো প্লিজ একটা লাইক দিবেন, একটা লাইক দিতে কষ্টও হয় না, প্লিজ কিপটামি করবেন না। আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটি পৌঁছে যাবে ইউটিউবের আরও 10 জন ভাই বোনদের কাছে। তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। নতুন বন্ধু যারা হয়েছেন বা হবেন, কমিউনিটিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন, আমি অবশ্যই আপনার চ্যানেলে চলে যাব। আর বিশেষ করে যারা লাইফস্টাইল ব্লগ চ্যানেল দেখতে বেশি পছন্দ করেন তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।